জামা আমার চাঁদের কপালে টু দিয়ে যা রে, টু দিয়ে যা। মামাম তো ওইদিকে রেডি, আর বুঝতেই পারছো যে আমরা আজকে কোথায় যাচ্ছি। এটা আমাদের দ্বিতীয়বারের জামাই ষষ্ঠী, কিন্তু খুবই স্পেশাল। মামাম আমাদের সঙ্গে, তো মামামকে প্রথম নিয়ে এইবারে আমাদের জামাই ষষ্ঠী, তাই মামামকে তো দেখো রেডি করিয়ে নিয়েছি। মামাম কিন্তু এই প্রথমবার স্কার্ট আর টপ পরলো, আর ওকে খুব মিষ্টি লাগছে। চলে আসলাম বাবার বাড়ি, আর আমার বাবার বাড়ি কিন্তু আমার বাড়ি থেকে মানে 10 মিনিটের ডিফারেন্স। আর আমার মা দেখো কত সুন্দর সেজেছে নিজের জামাইকে বরণ করবে বলে। আর এই হলো জামাই, সেও একদম পাঞ্জাবি চোস্তা পরে রেডি। আমাদের যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো, মানে বাড়ির সামনে হলে যা হয় আর কি, তো দেরি করেই বেরিয়েছিলাম। আর দেখো এখন মা ভাই সবাই দুজন মিলেই ব্যস্ত হয়ে পড়েছে, আর এখন আমরা দুজন মিলে বসে গেছি ষষ্ঠীর জল নিতে। তো মা তো সকাল থেকে অনেক আয়োজন করেছে, আর ভাইও মাকে অনেক সাহায্য করেছে। সকালের ব্রেকফাস্ট কিন্তু আমাদের এখান থেকেই শুরু হলো, মানে বাড়িতে আমরা কিছু খেয়ে আসিনি। আর আমার লুকটা ঠিক এরম ছিল, তোমাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিলাম, আমাকে কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও। আর এদিকে মা এখন মিস্টার মল্লিককে শার্ট দিচ্ছে, তো এটাকে শার্ট বলে। আমাদের কিন্তু ষষ্ঠীর নিয়ম এটাই, সকালবেলা মা ষষ্ঠীকে পুজো দিয়ে তারপরে শার্ট বেঁধে রাখতে হয়, তো সেটাই এখন মা আমাদের মাথায় দিয়ে নিল। তার সঙ্গে ধান দুব্বা দিয়ে আশীর্বাদ করে গোটা ফল হাতে দিয়ে পাখার হাওয়া দিয়ে। ভালো রাখো, সুস্থ রাখো, ভালোভাবে ভালো মানুষ করো। আমার জান, আমার জান। গোটা ফল নিতে হয়, ফল নিতে হয় মা ষষ্ঠী। এটা আমার ফুসটুসি, এটা এখন সঞ্জীবের হাতে। ও মা পেয়ে তো আগে খুশি। বাবা এটা আমার একটা গিফট, আমার শাওয়ার জেল, সাহায্যে আমার ভাই দিয়েছে। তো আমাদের তিনজনেরই কিন্তু ষষ্ঠীর জল নেওয়া হয়ে গেছে, এখন মা আমাদের দিচ্ছে খেতে। তো খাওয়ার আগে আমি ভাবলাম যে মা আর বাবাকেও দিয়ে নিই, আমি তো মা বাবার সন্তান হই, আর এখানে আমি আমার মা বাবার মাও হই, তাই দুজনকে দিয়ে দিলাম। এবার মা দেখো ভাইকে দিচ্ছে, তো ভাইকে দেওয়ার পর আমার ছোটো মামার ছেলে মেয়ে, ওদেরও আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, তাই মা ওদেরকেও শার্টের জল দিয়ে দিল। মামা এখন দুষ্টুমিতে ব্যস্ত। তো এখন হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল মেনুর জন্য কাটলেট। রান্নাবান্না তো সকাল থেকেই শুরু হয়েছিল, তাই কিন্তু আমাদের খুব একটা লেট হয়নি। তো দেখো আমরা এখন বসে পড়ছি খেতে। সকালের ব্রেকফাস্টটা কিন্তু যেহেতু অনেকটাই লেটে হয়েছে, আর আমরা কিন্তু সবটা শেষও করতে পারিনি, ওই নামমাত্র একটুখানি করে খেয়েছিলাম, কারণ দুপুরের খাওয়াটা তো আছে, তো সেই কারণেই। তো আজকে আমাদের দুপুরের লাঞ্চে তো অনেক কিছু মেনু ছিল, তারপরেও মা আরও কিছু করতে চেয়েছিল। মিস্টার মল্লিক যেহেতু মানে ডায়েটে ছিল, আর ও এখন একটু তেল ঝাল মশলা একটু কমও খাচ্ছে, তাই মা অল্প স্বল্প করেই করলো। যে মেনুটা আমি তোমাদের অলরেডি শেয়ার করে ফেলেছি, তো খুব মজা করলাম। তোমরা কেমন মজা করলে কমেন্ট বক্সে জানিয়ে যেও।